মাথার ঘাম পায়ে ফেলে আমার কলিজার টুকরো দুটো সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা বড়, ছেলেটা ছোট। কি পরিমাণ কষ্ট করে করে 10টা টাকা জোগাড় করেছি। এই মুহূর্তে যদি আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায়, সবগুলোর ভাগ বাটোয়ারা হয়ে যাবে। কিন্তু আমারে যেতে হবে একা। ঠিক একই ভাবে আপনিও যাবেন একা, কিছুই নিয়ে যেতে পারবেন না, সব পরে থাকবে। ওরে ভাই, দামি জুতো বলেন, দামি ঘড়ি বলেন, ব্যবহার করা যত জিনিস দেখেন সব পরে থাকবে, আপনার ঠিকানা হবে কবর। কবর অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। প্রতিনিয়ত ডাকছে আল্লাহ, তোমার বান্দারা আমার ভিতরে আসার আগে যেন এর কিছু মাল সামানা নিয়ে আসে। আমি কবর তার সাথে ভালো সুসম্পর্ক রাখবো যে দুনিয়ায় জিন্দা থেকে তোমার বিধান মেনে আসতে পারবে। হযরতে ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের পূর্বক্ষণে হযরতে আলীকে ডাক দিয়ে যেন বলছিলেন, প্রাণের স্বামী, আমার মন সাক্ষী দেয় আমি হয়তো আর সামনে বাঁচবো না। আমার বাবার ভবিষ্যৎবাণী আমার মনে পড়ে যায়। এ প্রাণের স্বামী, আমি হয়তো আর বাঁচবো না। আমি মারা গেলে বেশি মানুষের খবর দেওয়ার দরকার নেই, খুব কম মানুষ দিয়ে তুমি আমার জানাজা সেরে ফেলবে। কিছুক্ষণের মধ্যে হযরতে ফাতেমাতুজ জোহরা দুনিয়া থেকে শেষ। হযরতে আলী তার আপন চাচতো ভাই আবু যর গিফারীকে খবর দিলেন, হ্যাঁ ভাই আবু যর, জান্নাতুল বাকিতে ফাতেমার জন্য কবর খনন করো। শুরু হয়ে গেল। আবু যর গিফারী যেন কবর খনন করতেছে আর বলতেছে, কবরের মাটি তুই কি জানিস আজ তোর ভিতরে কে আসছে? হযরত আলীর পরিচয় দিলেন, হাসান হোসেনের পরিচয় দিলেন, সব শেষে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরো পরিচয় দিলেন। কবর যেন মানুষের ন্যায় বলে ফেললেন, আবু যর, নবীর মেয়ে ফাতেমা বলে চিনি না, হাসান হোসেনের মা বলে কথা না, আলীর স্ত্রী বলে কথা না, আমি কবর চিনি তারে যে আমল নিয়ে এসেছে আমার ভিতরে। যা করছেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন, আপনাকে মরতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনি আইসেন একা, যাবেন একা, আসার বেলায় যেমন এসেছেন খালি, যাবার বেলায়ও যাবেন খালি। এই জন্য মরার আগে আপনাকে আমাকে ওই মরার আগেই আখিরাতের পরকালের মাল সামানা জোগাড়ের দরকার আছে না নেই? আমরা যেন পারি, আল্লাহ যেন ওই রকম যোগ্যতা দান করে। বলেন আমিন।